আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে নুরানি কায়দার 25 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে তাসদীদ এবং জজমালা হরফের উচ্চারণ আপনাদেরকে বানান করে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আর যদি আপনারা নুরানি কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন, তাহলে 1 নং পর্ব থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলি দেখে নেবেন। তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে। আপনারা যদি সহজেই কায়দা শিখতে পারেন, পড়তে পারেন, তখন কোরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসদীদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করে পড়তে হবে, একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। তো দেখুন, মিম র জবর মার, এখানে আবার র জজমুল ওয়ার সাথে এক আলিফ টেনে পড়তে হবে, কারণ পেশের বাম পাশে জজমুল ওয়াও মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এই কারণে এই পেশওয়ালা রটি জজমুল ওয়ার সাথে এক আলিফ টেনে পড়ব। র ওয়াও পেশ রু, বানানটি এইভাবে করতে হবে। র ওয়াও পেশ রু, মাররু। আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। আপনারা আমার সঙ্গে কয়েকবার বললেই এই গুরুত্বপূর্ণ শব্দগুলি সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। মাররু। র বা জবর রব, বা ইয়া জের বি, রব্বি। এখানে বি এক আলিফ টেনে পড়তে হবে, কারণ জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। রব্বি, বা ইয়া জের বি, রব্বি। আমি এই বানানটি আবার আপনাদেরকে বলে দিচ্ছি, দেখুন। র বা জবর রব, বা ইয়া জের বি, রব্বি। মিম দাল পেশ মুদ, দাল তা জবর দাত, মুদ্দাত। এখানে জজমুল হরফ পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করে পড়তে হবে। তো এই দালটি জজমুল তাকে ধরবে। দাল তা জবর দাত, মুদ্দাত, মুদ্দাত। হা কফ পেশ হুক, কফ তা জবর কত, হুক্কত, হুক্কত। খ ফা জবর খফ, ফা তা জবর ফত, খফত, খফত। তা বা জবর তাব, বা তা জবর বত, তাব্বাত, তাব্বাত। তা জবর তা, খ লাম জবর খল, তাখল, লাম তা জবর লত, তাখল্লত, তাখল্লত। قاف دال زبر قد، دال ميم زبر دم، قدم، تا پشتو، قدمت، قدمت। واو صاد زبر وص، صاد বা পেশ সুবে, বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। ওয়াসসুবে, হা জের হি, ওয়াসসুবহি, ওয়াসসুবহি। ওয়াও শিন জবর ওয়াশ, শিন মিম জবর শাম, ওয়াশশাম, সিন জের সি, ওয়াশশামসি, ওয়াশশামসি। ওয়াও শিন জবর ওয়াশ, শিন ফা জবর শাফ, ওয়াশশাফ, আইন জের আই, ওয়াশশাফঈ। বা صاد زر بص، صاد با زبر صاب، بالصاب، را زر রি, بالصابরি، بالصابরি। রকে যখন আমরা সাকিন করে ফেলবো, ওয়াকফের ক্ষেত্রে এই রকে সাকিন করে ফেলতে হবে, তখন এইভাবে পড়বো। بالصبر، بالصبر। واو صاد زبر ওয়াস، صاد يا زبر صي، والصي، فازر في، والصيف। واو لام زبر وال، لام يا زبر لي،
ওয়াল্লাই, লাম জের লি, ওয়াল্লাইলি, ওয়াল্লাইলি। ওয়াও তা জবর ওয়াত, তা ইয়া জের তি, জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ, ডান দিকের হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয়, এই কারণে এই তা জজমালাইয়ার সাথে একালিফ টানি পড়ব। ওয়াত্তি, নুন জেরনি, ওয়াত্তিনি। ওয়াও জা জবর ওয়াজ, জা ইয়া জবর জাই, ওয়াজ্জাই। তা ওয়াও পেশ তু, নুন জেরনি, ওয়াজ্জাইতুনি, ওয়াজ্জাইতুনি। সিন জিম জের সিজ, জিম ইয়া জের জি, সিজ্জি। লাম দুই জের লিন, সিজ্জিলিন। লামের নিচে দুই জের, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিন বলা হরফকে নুন যুক্ত ভাবে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়, তো এইভাবে পড়ব। লাম দুই জের লিন, সিজ্জিলিন। সিন জিম জের সিজ, জিম ইয়া জের জি, সিজ্জি। নুন দুই পেশ নুন, নুনের উপরে দুই পেশ আছে, নুন যুক্ত ভাবে তাড়াতাড়ি করে পড়ব। সিজ্জিনুন, সিজ্জিনুন। মিম নুন পেশ মং, ইকফা গুন্না। নুন সাকিনের পরে ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসলে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে। তো এখানে দেখুন এই যে নুন সাকিনের পরে ইকফার হরফ ফা আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। দেখুন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বলে দিচ্ছি, এইভাবে শিখবেন। মিম নুন পেশ মং, ফা কাফ জবর ফাক, মং ফাক। কাফ ইয়া জের কি, মং ফাক্কি। নুন জবর না, মং ফাক্কিনা। ফা জবর ফা, হামজা নুন জের ইন। এখানে ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্বাবস্থায় নাকের বাসি থেকে গুন্না করিয়া পড়িতে হয়। তো এই হামজা তাসদিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে গুন্না করে পড়ব। ফা ইন, নুন লাম জবর নাল, ফা ইন্নাল। জিম নুন জবর জান, নুন জবর না, ফা ইন্নাল জান্না। তা জবর তা, ফা ইন্নাল জান্নাতা। লাম জের লি, হা বা পেশ হুব, লি হুব। বা লাম জের বিল, লি হুব বিল। খ ইয়া জবর খই, র জের রি, খয়রি। লি হুব বিল খয়রি, লি হুব বিল খয়রি। হামজা জের ই, জাল সিন জবর জাস, ইজাস। সিন জবর সা, ইজাসা। মিম আলিফ জবর মা, এখানে 4 আলিফ টেনে পড়তে হবে, এই মিমকে 4 আলিফ টেনে পড়তে হবে, কারণ মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা, মধ্যে মুত্তাসিল 4 আলিফ টেনিয়া পড়িতে হয়, এই মদকে মধ্যে মুত্তাসিল বলা হয়। আমরা এই মিমকে 4 আলিফ টেনে পড়ব। ইজাস সামা, হামজা নুন পেশ উং, ইকফা গুন্না। নুন সাকিনের পরে ইকফার হরফ শিন আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। ইজাস সামাউন। শিন কফ জবর শাক, কফ তা জবর কত। ইজাস সামাউন শাক্কাত, ইজাস সামাউন শাক্কাত। মিম ত জবর মাত, ত আলিফ জবর ত। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, এই কারণে এই তকে এক আলিফ টানি পড়ব। মাত ত, রজের রি, মাত তরি। অফ নুন পেশ কুন, মাত তরিকুন। নুন জিম জবর নাজে, জিম কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। মাত তরিকুন নাজে। মিম সা পেশ মুস, মাত তরিকুন নাজে মুস। সা আলিফ জবর সা,
কফ জিরকি সাকি বা পেশ বু সাকিবু বাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো শব্দটি এভাবে পড়তে হবে সাকিবে সাকিবে মাত্তারিকুন নাজমুস সাকিবে মাত্তারিকুন নাজমুস সাকিবে মিম নুন জির মিয়ং ইকফা গুনা নুন সাকিনের পরে ইকফার 15টি হরফের ভিতরে একটি হরফ শিন আসছে এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব মিয়ং শিন র জবর শার মিয়ং শার র লাম জির রিল মিয়ং শাররিল ওয়াও সিন জবর ওয়াস ওয়াও আলিফ জবর ওয়া ওয়াস ওয়া সিন লাম জির সিল وسواسل من شر الوسواسل خانون زبر خان نون ألف زبر نا خنا سنزر سي خناسي সিনকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো শব্দটি এইভাবে পড়ব খন্নাস من شر الوسواس الخناس من شر الوسواس الخناس তো প্রিয় দর্শক আমরা এই শব্দগুলি আয়াতগুলি সহিহ শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে বানান করে শুদ্ধভাবে শিখে নিব তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার 26 নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু